এক নম্বর হলো প্রত্যেক ভালো কাজে, খুব খেয়াল করে শুনবেন, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলা, অর্থাৎ প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ বলে কি করা, শুরু করা। বিসমিল্লাহ বলে প্রত্যেক ভালো কাজের সূচনা করা। একজন মানুষ বিসমিল্লাহ বলে কাজ শুরু করলো, মানে হলো সে কাজের শুরুতে ওই কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাইল, আল্লাহ পাকের কাছে নিজের সীমাবদ্ধতা স্বীকার করলো, নিজের অক্ষমতা স্বীকার করলো যে আল্লাহ আমি এটা পারবো না আপনার সাহায্য ছাড়া। এই যে আল্লাহর কাছে বান্দা নিজের দুর্বলতা স্বীকার করছে, নিজের অক্ষমতা স্বীকার করছে, এটা আল্লাহ পাক পছন্দ করেন। এটা কি করেন? আল্লাহ পাক পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহ ফাহুয়া আখতা ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আবতার ওয়া ফী রিওয়ায়াতিন ফাহুয়া আজজাম। যে প্রত্যেক ওই কাজ, যেই কাজ বিসমিল্লাহ দ্বারা সূচনা করা হয়নি, ওই কাজ হলো লেজ কাটা প্রাণীর ন্যায়, অর্থাৎ ওই কাজটা বরকতহীন, ওই কাজটা অপূর্ণাঙ্গ। আমাদের বুজুর্গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে, এটা হাদিস না, তারা তাদের আমলের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে তিনটি সুন্নত এমন রয়েছে, যে তিনটি সুন্নতের উপর যদি কেউ সদা সর্বদা আমল করে তাহলে তার অন্তরে নূর পয়দা হয়, এবং আরো যত সুন্নত আছে সব সুন্নতের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যায়। তিনটি সুন্নত কি? এক নম্বর হলো সহি শুদ্ধভাবে আগে আগে সালাম দেওয়া, সহি শুদ্ধভাবে আগে আগে সালাম দেওয়া এবং সালামের ব্যাপক প্রচার প্রসার করা। দুই নম্বর হলো প্রত্যেক ভালো কাজে এবং প্রত্যেক ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া। কোন দিককে প্রাধান্য দেওয়া? ডান দিককে প্রাধান্য দেওয়া। তিন নম্বর হলো সর্বদা আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার জিকির কি? আপনি সিঁড়ি দিয়ে উঠলেন, সিঁড়ি দিয়ে উঠতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে নামলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমতল ভূমিতে চললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের পরে তাসবিহে ফাতিমি পাঠ করলেন। এগুলোই কি? আল্লাহ তাআলার জিকির। কুরআনুল কারীম তেলাওয়াত করলেন বা অপর থেকে শ্রবণ করলেন। তো এই তিনটা সুন্নতের উপর যদি কেউ সদা সর্বদা আমল করে তাহলে অন্যান্য সুন্নতের উপর আমল করা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এটা বুজুর্গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন। তাহলে বিসমিল্লাহ প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলতে হবে? প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। কোনো কাজ করলেন, শুরু করলেন, বিসমিল্লাহ বলে আপনি কি করেন? শুরু করেন। দ্বিতীয় নম্বর হলো টয়লেটে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। টয়লেটে যাওয়ার পূর্বে, টয়লেটে যাওয়ার পূর্বে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। এই দোয়ার অর্থ, আমরা আল্লাহর কাছে, টয়লেটে জিন্নাতের বসবাস থাকে, শয়তানের বসবাস থাকে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তার উম্মতকে শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম বিসমিল্লাহ। জিন্নাতের চোখের দৃষ্টি এবং মানুষের লজ্জাস্থান, এই দুইটার মাঝে পর্দা আছে, আর এই পর্দাটা হলো বিসমিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষ যখন টয়লেটে যায়, ওয়াশরুমে যায়, সেখানে কিন্তু শয়তানের বসবাস। আল্লাহ নবী বলছেন, ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারাতুন, যে এই জায়গা হচ্ছে জিন্নাতের বসবাসের জায়গা, শয়তানদের বসবাসের জায়গা। অতএব কেউ যখন এখানে প্রবেশ করবে তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস এই দোয়াটা পড়বে।
কারণ সেখানে জিন্নাতরা মানুষের লজ্জাস্থান দেখতে পায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বিসমিল্লাহ বলে বইলা তারপরে ওয়াশরুমে ঢুকে, তখন শয়তান জিন্নাতের যে চোখের দৃষ্টি আর মানুষের যে টয়লেটে ঢুকেছে তার লজ্জাস্থানের মাঝে একটা কি থাকে, পর্দা থাকে। এই পর্দার কারণে জিন্নাতরা ওই ব্যক্তির লজ্জাস্থান দেখতে পায় না। তাহলে এখন দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার নবীজি বিসমিল্লাহ বলতে বলেছেন। তাহলে দুইটাকে সমন্বয় করে আমরা কিভাবে পাঠ করব? আমরা এইভাবে পাঠ করব, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ছোটকালে যখন হেফজখানায় পড়ি, তখন বাবার মাদ্রাসায় ছিলাম, বিকাল বেলায় আমাদের এক ছাত্র টয়লেটে প্রবেশ করলো। সব ঠিকঠাক ছিল, কিন্তু টয়লেট থেকে যখন বের হয়ে আসে তখন সে অস্বাভাবিক আচরণ করা শুরু করলো। তাকে অনেকেই মিলে ধরে আটকাতে পারছে না। তখন আব্বাকে ডাকা হলো। আব্বা তখন তাবিজ করতেন, এই কাজগুলো করতেন, তদবির করতেন। তো আব্বা জিনের সাথে কথা বলেছেন, কথা বলে অনেক সময় লেগেছে, তারপরে জিনকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। এই যে টয়লেটে গেল, টয়লেটে যে জিন্নাতের বসবাস, এটার প্রমাণ আমি নিজেই। এই জন্য টয়লেটে গেলে এই দোয়াটা কি করতে হবে, পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 3 নাম্বার, ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়া। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়া। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে, আবু দাউদের হাদিস, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। ওই ব্যক্তির ওযুই হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না তার ওযু হয় না। ওযু হয় না বলতে যে তার ওযুই হয় না এরকম না, তার ওযুটা বরকতহীন হয়ে যায়, অপূর্ণাঙ্গ থেকে যায়। ওই ওযু দ্বারা নামাজ হবে, সবই হবে, যেহেতু ওযু নামাজের শর্ত। এই হাদিস থেকে আবার শাফি মাযহাব ওনারা মাসালা বের করেছেন যে ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলতেই হবে, এটা শর্ত। আমাদের নিকট শর্ত না, আমাদের নিকট সুন্নাহ। ওযু শুরুতে বিসমিল্লাহ বলা কি সুন্নাহ। তাহলে ওযুর শুরুতে কি করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ বললে ফায়দা কি? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ওযুর শুরুতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এতটুকু বলে যদি কেউ ওযু করে, ওই ওযু যতক্ষণ তার থাকবে ততক্ষণ তার আমল নামায় ফেরেশতারা আমল লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, সব লিখতেই থাকবে। সহিহ হাদিস। 4 নম্বর হলো, মসজিদে প্রবেশ করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। মসজিদে প্রবেশের 5টা সুন্নাত। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা, 2 নম্বর হলো দুরূদ শরীফ পাঠ করা, 3 নম্বর হলো মসজিদে প্রবেশের দোয়া পড়া। এই 3টা আলাদা করে পড়তে গেলে সময় অনেক লেগে যাবে। এই 3টাকে সংক্ষেপে এইভাবে পড়তে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ বললে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে গেল। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলার দ্বারা নবীর উপর দুরূদ পাঠ করা হয়ে গেল। এরপরে মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে সংক্ষেপে এইভাবে পড়তে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বর হলো ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নম্বর হলো প্রবেশ করার সময় আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করলাম, অর্থাৎ ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করা। এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলে বের হব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়ে বাম পা দিয়ে আমরা বের হয়ে যাব। তাহলে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ, মসজিদ থেকে বের হওয়ার সময়ও কি বিসমিল্লাহ। 6 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ পড়তে হবে। কোরআন তেলাওয়াত করার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় যদি মজলিস ভিন্ন হয় তাহলে আউযুবিল্লাহ পড়তে হবে। ধরেন আপনি একটা মজলিস, এখানে আপনি প্রবেশ করলেন, এখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনাকে আউযুবিল্লাহ পড়তেই হবে। আউযুবিল্লাহ কি পড়তে হবে, এরপর আপনি বিসমিল্লাহ পড়বেন। কিন্তু এরপর যদি আপনি অন্য কোনো সূরা পড়েন তখন আর আউযুবিল্লাহ পড়তে হবে না। বা এখানে একটু ঘুমিয়ে গেলেন,
ঘুমিয়ে একটু পরে উঠে আবার তেলাওয়াত করতে লাগলেন, তখন আউযুবিল্লাহ পড়তে হবে না, বিসমিল্লাহ বললেই কি হবে, কারণ আপনি একই মজলিসে আছেন। যদি বের হয়ে যান আবার আসেন, তখন আবার আউযুবিল্লাহ পড়তে হবে। অর্থাৎ মজলিস স্থান যদি পরিবর্তন হয়ে যায়, তখন আউযুবিল্লাহ নতুন করে পড়া লাগবে। 7 নাম্বার, জবাইয়ের শুরুতে, জবাই করার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। প্রাণী জবাইয়ের শুরুতে কি পড়তে হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণী জবাই করার সময় এই দোয়াটা পড়তেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নিয়মিত সব বাড়িতেই তো মুরগি খাওয়া হয় না? তো এই মুরগি আমরা তো দোকান থেকে নিয়ে আসি। তো অনেকেই দেখা যায় এই মুরগি যখন জবাই করে তখন কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে না। কতবার পড়বো? এদের তো মুরগির অভাব নাই, একটু পর পর জবাই করতেছে। তারা অনেকেই কিন্তু পড়ে না। এই জন্য আমরা যারা মুরগি কিনতে যাব, ওই স্থানে দাঁড়িয়ে দেখব মুরগিটা কিভাবে জবাই করছে, এবং বলবো যে ভাই বিসমিল্লাহ বলে কি করবেন? জবাই করবেন। আমি ব্যক্তিগতভাবে গেলে আমি নিজে আগে বলি, ভাই বিসমিল্লাহ বলে কি করবেন? জবাই করবেন। আবার কখনো কখনো জবাইয়ের আগে আমি জোরে বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, যাতে করে আমার বলার দ্বারা তারাও কি বলে। দেখেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম না নিয়ে জবাই করলে হালাল প্রাণীটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। একটা মুরগি জবাই করলো, আল্লাহর নাম নিল না, এই প্রাণী আপনার জন্য খাওয়া হারাম। কেউ খেতে পারবে না, কোনো মানুষ খেতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই প্রাণী থেকে ভক্ষণ করো না যে প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই। আবার অপর আয়াতে আল্লাহ বলছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, ওই প্রাণী থেকে ভক্ষণ করো যে প্রাণী জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা হয়েছে, আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে। অনেকে অনলাইনে ফোন দিয়ে বলে যে আমার 2টা খাসি লাগবে, জবাই করে গোশত রেডি করে নিয়ে আসো, নিজে যায় না। তো এটা করবেন না, অন্তত একজন লোক হলেও পাঠান, অন্তত জবাইয়ের সময় যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 8 নাম্বার, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পড়তে হবে। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ছোট ছিলাম, আল্লাহ রাসূলের সাথে এক প্লেটে খেতে বসলাম। তো আমি একবার ওখান থেকে খাচ্ছি, আরেকবার ওখান থেকে খাচ্ছি। তো আল্লাহ রাসূল আমাকে বললেন ইয়া গোলাম, হে বালক, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ওকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। ওকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার আশপাশ দিয়ে খাও। মানে তুমি যেখানে বসেছো তোমার হাতটা যেদিকে, ওর আশপাশ থেকে খাও। আরেকজন বসে আছে ওখানে খাচ্ছে, তার ওখান থেকে নিয়ে আইসো না। ডানে একজন বসে আছে, তার ওখান থেকে নিয়ে আইসো না। বাম পাশে একজন বসেছে, তার ওখান থেকে নিয়ে আইসো না। এটা খানার আদব না, বরং তুমি যেখানে বসেছো ওর আশপাশ থেকে তুমি কি খাও। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে কি আহার করো। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওনার পাশে এক সাহাবী বসে বসে খানা খাচ্ছে। তো যখন 1 লোকমা বাকি, মানে খানা অলরেডি শেষ, বাকি আছে মাত্র 1 লোকমা। তো 1 লোকমা যখন সে খাবে তখন তার মনে পড়ছে আমি তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি নাই। তখন সে দোয়া পড়ছে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তো আল্লাহ রাসূল তার এই দোয়া শুনে আল্লাহ রাসূল হাসলেন, মৃদু হাসলেন। মৃদু হাসার পর আল্লাহ রাসূল বললেন এই যে লোকটা এতক্ষণ খাবার খেলো বিসমিল্লাহ না বলে, এতক্ষণ তার সাথে শয়তানও খাবার খেয়েছে। যখন সে বিসমিল্লাহ বলল, বিসমিল্লাহ বলে যখন সে লাস্ট লোকমাটা দিল, এই বিসমিল্লাহ বলার দ্বারা শয়তান তার সাথে এতক্ষণ যত খানা খেয়েছে শয়তান সব বমি করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল 6 জন সাহাবী সহ এক প্লেটে খাচ্ছেন, বড় খাঞ্চায় খাচ্ছেন। এক বেদুইন আসলো, বেদুইন এসে 2 লোকমায় যা ছিল সব খেয়ে ফেলছে। মানুষ হলো 6 জন, সে আসার পর হলো 7 জন। না আছে কোনো সৌজন্যতা, না আছে কোনো আদব।
সে এসে বসে 2 লোকমায় সব গ্রাস করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে বিসমিল্লাহ বলতো তাহলে এই খানার মধ্যে বরকত হইতো, 6 জন আমরা পেট ভরে খেতে পারতাম। এই বিসমিল্লাহ না বলার কারণে এই খাবারের মধ্যে কি হয় নাই, কোনো বরকত হয় নাই। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ বলার দ্বারা খাবারের মধ্যে কি হয়, বরকত হয়। কেউ যদি শুরুতে খাবারের যে দোয়া এটা যদি পড়তে ভুলে যায়, মাঝখানে বা শেষে যদি মনে পড়ে যে আমি তো দোয়া পড়তে ভুলে গেছি, তখন সে কি পড়বে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা পড়তে হবে। 9 নাম্বার, সহবাসের শুরুতে, সহবাসের সময় বিসমিল্লাহ পড়া। কি দোয়া? সহবাসের দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবু দাউদ শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি, কোন স্বামী স্ত্রী যদি এই দোয়া পড়ে মিলন করে, এই মিলনের দ্বারাই যদি সন্তান হয়, আর যে সন্তান আসবে এই মিলনের দ্বারা, ওই সন্তানের ক্ষতি শয়তান কখনো করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সব সময় এই দোয়াটা কি করতে হবে, করতে হবে। কারণ আমরা জানি না যে আমার কোন সম্পর্কের কারণে, কোন রাতের আমলের কারণে আমার এই সন্তানটা হয়েছে। এটা তো স্পেসিফিকলি কেউ বলতে পারবে না, নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। এই জন্য সর্বদা কি করতে হবে, এই দোয়াটা আমল করার আগে করতে হবে। 10 নাম্বার, বাহনে আরোহণের সময়, জলে স্থলে আরোহণের সময় বিসমিল্লাহ পড়তে হবে। পানিতে ভ্রমণ করলে, নৌকা হোক যাই হোক, পানিতে ভ্রমণ করলে এক দোয়া, আর মাটির উপর যে কোনো বাহনের উপর ভ্রমণ করেন তাহলে আরেকটা দোয়া। পানিতে ভ্রমণ করলে কি দোয়া পড়তে হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা আবিষ্কার করলেন, বানালেন, তখন আল্লাহ পাক বললেন, ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। তোমরা তাতে আরোহণ করো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। তাহলে পানিতে, নৌকায়, জাহাজে, স্টিমারে আমরা আরোহণ করলে কি দোয়া পড়ব? বিসমিল্লাহে মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আর মাটির উপর, জমিনের উপর যে কোনো বাহনে আমরা আরোহণ করলে কি দোয়া পড়ব? আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আল্লাহর রাসূলের পিছনে উটে বসা, হঠাৎ করে এই উট হোঁচট খেয়ে পড়ে গেল। আমি তখন বললাম, তাইসা শাইতান, শয়তান ধ্বংস হোক, মানে শয়তানের কারণে আমরা হোঁচট খেয়েছি। আল্লাহ রাসূল বললেন, লা তাকুল তাইসা শাইতান, এ বৎস তুমি তাইসা শাইতান, শয়তান ধ্বংস হোক, এই কথা তুমি বইলো না। কারণ এই কথা বললে শয়তান খুশি হয়। শয়তান মনে মনে বলে, ওয়াবিকুওয়াতি, শয়তান বলে আমার শক্তির কারণেই এই পদস্খলন হয়েছে, আমি এটা ঘটাতে পারছি, এই জন্য আমাকে বদদোয়া করছে। শয়তানকে বদদোয়া করতে লাভ নাই, সে তো আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত। তো আল্লাহ রাসূল বলছেন, লা তাকুল তাইসা শাইতান, এই কথা বইলো না শয়তান ধ্বংস হোক, বরং বলো বিসমিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যখন আরোহণ করবা তখন কি করবা? বিসমিল্লাহ বলে আরোহণ করবা। আল্লাহ রাসূল বলছেন যে শয়তান এতটাই খুশি হয়ে যায়, বড় ঘর আছে না, শয়তান খুশি হওয়ার কারণে ফুলতে ফুলতে একটা বড় বাড়ির ন্যায় ফুলে যায়। আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি বিসমিল্লাহ বলো তখন শয়তান সংকুচিত হতে হতে ছোট্ট একটা মাছির ন্যায় হয়ে যায়। তাহলে বিসমিল্লাহর কত পাওয়ার! তা আমরা জমিনের উপর, মাটির উপর যখন আরোহণ করব কোনো বাহনে, তখন আমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটা পড়ব। 11 নাম্বার, ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়তে হবে। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়তে হবে। ঘরে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা। হে আল্লাহ,
আমি আপনার কাছে সর্বোত্তম প্রস্থান এবং সর্বোত্তম আগমন কামনা করি, প্রার্থনা করি। বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহর নামে প্রবেশ করলাম। আল্লাহর নামে কি করলাম? বা এত লম্বা দোয়া না পড়ে শুধু এতটুকু পড়তে পারেন, বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহর নামে কি করলাম? ঘরে প্রবেশ করলাম। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া পড়ে তারপরে যেন সে ফালইউসাল্লিম আলা আহলিহি, এই দোয়া পড়ে তারপরে ঘরে যারা আছে তাদেরকে যেন কি করে? সালাম পেশ করে। কিন্তু আমরা সবার আগে সালাম দিয়ে ফেলি, এই দোয়াটা কিন্তু আমাদের পড়া হয় না। এই দোয়াটা পড়তে হবে। এরপরে ঘর থেকে বের হওয়ার পর 12 নাম্বার, ঘর থেকে বের হওয়ার পর বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হতে হবে। ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন ফেরেশতারা তাকে বলে হুদিতা, তোমাকে সঠিক পথ প্রদর্শন করা হইল। সুবহানাল্লাহ। অকুফিতা, তোমাকে যথেষ্টতা দান করা হইল। অউকিতা, তোমাকে বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হইল। সুবহানাল্লাহ। এজন্য ঘর থেকে বের হওয়ার সময় আমরা এই দোয়াটা সব সময় পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 13 নাম্বার, আমরা যখন রাত্রিবেলায় দরজা জানালা বন্ধ করি, এই দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। রাত্রে যখন ঘুমানোর পূর্বে আমাদের মা বোনরা বিভিন্ন পাত্র ঢেকে দেয়, পাতিল ঢেকে দেয়, এই পাতিল ঢেকে দেওয়ার সময় বিভিন্ন পাত্র ঢাকার সময় বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ বলে বলে ঢাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যখন অন্ধকার নেমে আসে সন্ধ্যায়, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখো, কারণ এই সময় শয়তান জিন্নাত বাহিরে ঘোরাফেরা করে। এরপর যখন সময় চলে যায়, অর্থাৎ সন্ধ্যা পেরিয়ে যখন এশারের সময় হয়ে যায়, তখন তোমাদের সন্তানরা বাহিরে বের হলে কি হবে না? কোনো সমস্যা হবে না। কিন্তু যখন সন্ধ্যা হচ্ছে ওই সময় সন্তানদেরকে ঘর থেকে বের হতে দিবে না। কুফু সিবিয়ানাকুম, তোমাদের বাচ্চাদেরকে আটক করে রাখো। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া আগলিকিল বাব ওয়াজকুর ইসমাল্লাহ, ঘরের দরজা বন্ধ করো এবং আল্লাহর নাম স্মরণ করো, মানে বিসমিল্লাহ বলো। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া আগলিক মিসবাহা, বাতি বন্ধ করো, বাতি বন্ধ করে তারপরে বিসমিল্লাহ বলো, মানে বিসমিল্লাহ বলে বাতি বন্ধ করো। আল্লাহ রাসূল বলেছেন পাত্র ঢেকে বিসমিল্লাহ বলে পাত্র ঢাকো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাত্র ঢাকতে হলেও কি করতে হবে? বিসমিল্লাহ বলে ঢাকতে হবে। 14 নাম্বার, সকাল সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার কেউ যদি পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি সকালবেলায় 3 বার কেউ পড়ে, তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপদ, কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যায় এই দোয়াটা পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে সকাল পর্যন্ত কোনো বস্তু, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। 15 নাম্বার, ব্যথার স্থানে আউযুবিল্লাহর আলোচনা যখন করেছিলাম তখন ওই কথাটা বলেছিলাম, ব্যথার স্থানে যদি ব্যথা থাকে কোনো স্থানে, আল্লাহ রাসূল বলেছেন দা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লাম, তোমার যে স্থানে ব্যথা হয়েছে ওই স্থানে হাতটা রাখো, হাতটা রেখে ওয়াকুল বিসমিল্লাহি সালাসা, 3 বার বিসমিল্লাহ পড়ো। কয়বার? 3 বার। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াকুল সাবআ মাররাত, এরপরে 7 বার পড়ো আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। তাহলে এখানে আউযুবিল্লাহ আছে, কিও আছে, বিসমিল্লাহ আছে। শুরুতে আগে কি পড়তে হবে? 3 বার বিসমিল্লাহ পড়তে হবে। ব্যথার স্থান হাত দিয়ে বিসমিল্লাহ 3 বার পড়তে হবে। এরপরে 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটা পড়লে আশা করা যায় আল্লাহ পাক ব্যথা কি করে দিবেন? নিমিষেই ভালো করে দিবেন ইনশাআল্লাহ। 16 নাম্বার, মাইয়েতকে যখন আমরা কবরে রাখি,
এই যে মাইয়েতকে নিয়ে যখন আমরা রাখি তখন একটা দোয়া পড়তে হয়। দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাইয়েতকে যখন আমরা কবরে নামানোর সময় কি পড়তে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো মোটামুটি উল্লেখযোগ্য এই কয়েকটা জায়গা, কয়েকটা স্থান লিখে নিয়ে এসেছি, আপনাদের কাছে উপস্থাপন করলাম। আরো অনেক জায়গা আছে বিসমিল্লাহ বলার। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি সংক্ষেপে শুধু আরেকবার বলি, ভালো কাজে বিসমিল্লাহ পড়তে হবে। 2 নাম্বার, টয়লেটে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে। 3 নাম্বার, ওযু করার পূর্বে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়তে হবে। 4 নাম্বার, মসজিদে প্রবেশের শুরুতে বিসমিল্লাহ। 5 নাম্বার, মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ। 6 নাম্বার, কোরআন পাঠের সময় বিসমিল্লাহ। 7 নাম্বার, জবেহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। 8 নাম্বার, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, ভুলে গেলে মাঝখানে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। 9 নাম্বার, সহবাসের সময়। 10 নাম্বার, বাহনে আরোহণের সময়। 11 নাম্বার, ঘরে প্রবেশের সময়। 12 নাম্বার, ঘর থেকে বের হওয়ার সময়। 13 নাম্বার, ঘরের দরজা, জানালা, লাইট, ফ্যান, বিভিন্ন পাত্র বন্ধ করার সময়, ঢাকনা দেওয়ার সময়। 14 নাম্বার, সকাল সন্ধ্যায় 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা কিন্তু অনেক সহিহ হাদিসে বর্ণিত আছে। এই আমলটা করলে খুব উপকার হবে ইনশাআল্লাহ। 15 নাম্বার, ব্যথার স্থানে হাত রেখে পড়তে হবে 3 বার বিসমিল্লাহ, 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। 16 নাম্বার, মৃত ব্যক্তিকে কবরে নামানোর সময় পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর বুজুর্গানের দিন যে 3টা সুন্নতের কথা বলেছেন, এই 3টা সুন্নত মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে যে সহি শুদ্ধভাবে আগে আগে সালাম দেওয়া, সহি শুদ্ধভাবে আগে আগে সালাম দেওয়া, সালামের ব্যাপক প্রচার প্রসার করা। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক ভালো কাজে এবং প্রত্যেক ভালো স্থানে ডান দিককে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। যেমন মসজিদ, এটা ভালো জায়গা, ভালো স্থান, এখানে প্রবেশের সময় কি করতে হবে? ডান পা দিতে হবে। পোশাক পরার সময় ডান হাত, ডান পা দিতে হবে। জুতা পরার সময় আগে ডান। এই কথা বুঝতে পারছেন? এরপর যখন আমরা বাথরুমে প্রবেশ করি, ওটা তো ভালো স্থান না, তো ওটাতে প্রবেশ করলে আগে কোন পা দিতে হয়? বাম পা দিতে হয়। তাহলে প্রত্যেক ভালো কাজে, ভালো স্থানে ডান দিকটাকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। কোনো কিছু বন্টন করবেন, ডান দিক থেকে বন্টন করেন। কোনো কিছু বন্টন করবেন, ডান দিক থেকে কি করেন? বন্টন করেন। এরপর 3 নাম্বার হচ্ছে সর্বদা আল্লাহ তাআলার জিকির করা। সিঁড়িতে উঠতে আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে নামতে সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ পড়ি, তাসবিহি ফাতিমি 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি। এই আমলগুলো জারি রাখা এবং কোরআনুল কারীম তেলাওয়াত করা। তো এই যে 3টা সুন্নত, এই 3টা সুন্নতের উপর যদি কেউ পাবন্দির সাথে আমল করে, তাহলে বাকি যত সুন্নত আছে এই সুন্নতগুলোর উপর আমল করা ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নতের উপর পরিপূর্ণ পাবন্দি করবার তৌফিক দান